মুন্সিগঞ্জে শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:45 এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুন্সিগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কাইয়ুম মাইজভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মধ্য অংশের কাপড়পট্টি, মুরগিপট্টি, গুড়পট্টি, ডালপট্টি, নিমকিপট্টি ও বানিয়াপট্টি সহ 4টি গলির প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় 3 ঘণ্টা প্রাণান্তকর প্রচেষ্টার পর ভোর 5:15 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, 6টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করবে। আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মহল পরিদর্শনের জন্য সকাল 11টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। প্রথমেই পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি আলহাজ মোমিন আলী, সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, দেলোয়ার হোসেন ও সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুর 1টায় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুদ্দিন, সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, ওসি শাকিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, আবুল কালাম কানন, বাজার কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু প্রমুখ। জনাব আলহাজ মোমিন আলী সাহেব ইতিমধ্যেই শোনার পরে সাথে সাথে উনি চলে আসছেন এই ক্ষতিগ্রস্তদের দেখার জন্য। সে ঘোষণা দিয়েছেন যে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের রিপোর্টটা পেয়ে গেলে কারণ যেটা জানতে পারবো, তখন ব্যবস্থা নিতে পারবো। আমি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে কথা বলে এসেছি। প্রয়োজনীয় যা সহযোগিতা করার আমরা প্রশাসনের মাধ্যমে করব। এটা অনেক পুরানো একটা বাজার শ্রীনগরের, এবং অনেক পুরানো হওয়ার কারণে সেই সময়কার তো রাস্তার ম্যানেজমেন্টটা ছিল না। এখন যেই আমরা চাচ্ছি অগ্নি নির্বাপনের জন্য কী কী করা যায়, এটা তো খুব প্র্যাকটিক্যালি যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো সেটাও মনে হয় না, কারণ সমস্ত দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2-3 ফুট 4 ফিট জায়গা করে। যতদূর করা সম্ভব ফায়ার সার্ভিসের পরামর্শ মতো আমরা সেটা করব, আগে কারণটা বের করে নিয়ে। কারণ কারণটা না জানতে পারলে আগুনের যে সূত্রপাত ওটা বারবারই ঘটবে। এই সূত্রপাত যেখান থেকে হয় সেটা আমরা রিজলভ করার চেষ্টা করব। এইটি এই মুহূর্তে দেখে যা দেখলাম যে মানুষের তো ছোট ছোট ব্যবসা সব সর্বশান্ত হয়ে গেছে, এবং আরও বেশি হচ্ছে যে এই যে মুরগি বা যেসব প্রাণী ছিল সব তো পুড়ে গেছে, তাদের তো আর জীবন্ত কিছু নাই। তো এই অবস্থাতে আমরা এই পুরা রিপোর্টটা পাওয়ার পর যা করার চেষ্টা করব, এবং স্থানীয়ভাবে মূল উদ্যোগটা স্থানীয় জনসাধারণ নেয়, এবং তারাও যেভাবে এগিয়ে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের উদ্যোগ না থাকলে শুধু বাইরে থেকে ফায়ার সার্ভিস এসে তো বা প্রশাসনে এসে তো কিছু করতে পারে না। তো এটাও একটা বিরাট ব্যাপার ছিল এই আগুন নেভাবার ক্ষেত্রে। তো দেখা যাক এখন যতদূর পারা যায় আমরা, আমি তো এখানকারই চেষ্টা করব। একজন একজন আবার বলেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য সরকারিভাবে কোনো প্রণোদনার ব্যবস্থা বা কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা যায় কিনা, এটা আমরা যখন রিপোর্টটা পেয়ে যাব, স্থানীয়ভাবে ইউএনও সাহেব সমস্ত তথ্যগুলি নিচ্ছেন, ওর উপরে আমরা ডেফিনেটলি যতদূর সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।